বাংলাদেশের মানুষ তো মনে করে যে সামনে বাবর ভাইকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী করা হোক। আমাদের এখন যারা আছে তারা তো এই যে কাঁটাতারগুলো দিয়েই যাচ্ছে, এমনিতে বক্তব্য দেয় কী সব করে, কিন্তু কাঁটাতার দিয়ে যাচ্ছে। এগুলো কোনো কাজের কাজ না, দেশের জন্য কোনো উপকারে আসতেছে না। প্রত্যেকটা জায়গায় আমরা পরাজিত হচ্ছি। ভারতের 7 সিস্টারের একমাত্র ভাই বাবর ভাই, সে বের হয়েছে মানুষের উৎসব উৎকণ্ঠা, আসলে আগ্রাসন বিরোধী লড়াইয়ের ওস্তাদ বলা যায় বাবর ভাইকে। এতটা কষ্ট সহ্য করেছেন, বছরের পরে বছর জেলে থাকলেন। এরকম কষ্ট আর কেউ করেনি ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ে, আর কেউ করেনি। আর একজন আছে ইলিয়াস আলী ভাই, উনিও অনেক কষ্ট করলেন। ওনাকে তো হত্যাই করা হলো। পানির অধিকারের জন্য লড়াই করতে গিয়ে ইলিয়াস ভাই মরেছেন। তো বাবর ভাই হলো বিএনপির সম্পদ। হ্যাঁ, আগ্রাসন বিরোধী লড়াইয়ের যোদ্ধা হিসেবে বিএনপিকে উনি আলোকিত করবেন বলে আমরা বিশ্বাস করি। জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, কর্মী সবাইকে বলবো, আপনারা বাবর ভাইকে উপরে ওঠান, আপনারা আলোকিত হবেন, আপনারা সবাই সম্মানিত হবেন। তাকে সামনে রাখেন, তাকে সামনে রেখে ভালো কিছু করেন। তাকে যত বেশি কদর করবে বিএনপি, তিনি তত বেশি আলো ছড়াবেন এবং দেশের জন্য কাজে লাগবে। বাংলাদেশের মানুষ তো মনে করে যে সামনে বাবর ভাইকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী করা হোক। হ্যাঁ, মানুষ ভাবে, বলতেছে এটা, যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কে পারফেক্ট, 1 নম্বরের তালিকায় আসবে বাবর ভাই, অন্য কেউ না, কারো কোনো বেল নাই। মানুষ অপেক্ষায় আছে উনি কবে আবার স্বরাষ্ট্রমন্ত্রী হবে। আমাদের এখন যারা আছে তারা তো এই যে কাঁটাতারগুলো দিয়েই যাচ্ছে, এমনিতে বক্তব্য দেয় কী সব করে, কিন্তু কাঁটাতার দিয়ে যাচ্ছে। এগুলো কোনো কাজের কাজ না, দেশের জন্য কোনো উপকারে আসতেছে না। প্রত্যেকটা জায়গায় আমরা পরাজিত হচ্ছি। আমাদের যে মর্যাদার জায়গা, সেই মর্যাদার জায়গা ফিরাই আনতে বাবর ভাইকে দরকার। আমরা দ্রুত চাই বাবর ভাই স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যাক এবং অন্য কাউকে না করা হোক। মানুষ অপেক্ষায় আছে, তাকে আবার ওই জায়গায় দেখবে। লুকিং ফর শত্রুজ। আমরা তো দেখেন বাংলাদেশের যে ভূ রাজনৈতিক অবস্থান, এইখানে ভারতের কারণে বাংলাদেশ হুমকিতে। হ্যাঁ, আবার বাংলাদেশের কারণে ভারতের উত্তর পূর্বাঞ্চল হুমকিতে, মুখোমুখি। ভারত যদি শান্তিতে থাকে বাংলাদেশ অশান্তি হবে, বাংলাদেশে শান্তি থাকলে ভারতের অশান্তি হবে। এই পরিপূরক হলো আমাদের এখানে স্থিতিশীলতার অবস্থা। এখানে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ জায়গার সম্ভাবনা খুবই কম। তো এই জায়গা থেকে বাবর ভাই, এই ওনার নামে যে 10 ট্রাক অস্ত্র মামলা সহ বিবিধ বিষয়, নানা বিষয়, ওনার তো পরিচয় শুধু এখানে না, আরও ওনার অনেক কার্যক্রম আছে, ওনার অ্যাটেম্প্ট আছে, অ্যাটিটিউড আছে, যেগুলোর কারণে আমরা ওনাকে ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের জায়গায় দেখি। আমাদের প্রেরণার জায়গা হলো ইলিয়াস ভাই। হ্যাঁ, ইলিয়াস ভাই, বাবর ভাই, তারা আগ্রাসন বিরোধী লড়াইয়ে ত্যাগ স্বীকার করেছেন। তাদের থেকে আমরা শিখি এবং তাদের মতো মানসিক শক্তি নিয়ে আমরা এই লড়াইটা করতে চাই। এখনও অনেক ভিড়, বাবর ভাইয়ের সাথে দেখা তো করবই, মন ছটফট করছে দেখা করব। আমাদেরও একটু কাজকর্ম ছিল এই সমসাময়িক সময়ে, আর অনেক আলাপ আছে যেগুলো ভাইয়ের সাথে কাছাকাছি বসে করতে চাই। এই কারণে ভাবছি যে একটু ভিড় কমলে ওনার সাথে দেখা করব। ওনার পিএস হাজার ভাইয়ের সাথে নিয়মিত যোগাযোগ হয় এবং উনি যখন জেলে ছিলেন আমি প্রতি সপ্তাহে খোঁজ নিতাম কী অবস্থায় আছেন। এটা যোগাযোগ একটা ছিল, আমাকে আপডেট দিত উনি। এবং বাবর ভাই আমাদের বিষয়গুলো, আমাদের যে লড়াই করছে এটা জানতো, খোঁজ রাখতো, আমাদের জন্য দোয়া করতো, এগুলো হায়দার ভাই বলতেন, এগুলো যোগাযোগ আছে। হ্যাঁ, এবং আমরা তো বাবর ভাইয়ের পক্ষে স্টেটমেন্ট দিয়েছি শেখ হাসিনার সময়ে। এখন অনেকে অনেক কিছু বলবে, আমরা সবচেয়ে প্রতিকূল সময়ে তাকে তো শেখ হাসিনার সরকার একজন ক্রিমিনাল হিসেবে উপস্থাপন করেছিল, কিন্তু আমরা ফাইন্ড আউট করছিলাম বাংলাদেশের মানুষ তাকে ক্রিমিনাল হিসেবে ফাইন্ড আউট করে না, তাকে দেশপ্রেমিক মনে করে। এবং এই জায়গা থেকে আমরা ওইটাই ফোকাস করেছিলাম যে বাবর ভাই ক্রিমিনাল না, বাবর ভাই দেশপ্রেমিক। যা করেছেন দেশের জন্য, যা করবেন দেশের জন্য। অনেককে কেনা যাবে বাবর ভাইদের মতো মানুষের উপর। মানুষ এখন পর্যন্ত আস্থা রাখে যে এই জায়গাতে আপনার হলো বিএনপিকে কেন আগ্রাসন বিরোধী লড়াইয়ের সামনে সারির দল বলা হয়। এই যে বাবর ভাইয়ের জন্য, ইলিয়াস ভাইয়ের জন্য, তারেক রহমানের জন্য, রিজভী ভাইয়ের জন্য কিছু আছে যারা ভারতের প্রতি নতজানু আচরণ করে। আমরা চাই আগ্রাসন বিরোধী সহযোদ্ধা যারা সৈনিক আছে তারা গুরুত্বপূর্ণ জায়গায় আসুক, শক্তিশালী হোক।